একটা নতুন ষড়যন্ত্র চলছে। এই রিকশারে বন্ধ করে, ইজি বাইককে বন্ধ করে নতুন মডেলের একটা গাড়ি এরা আমদানি করে রপ্তানি করে টাকা ইনকামের সুযোগ করতে চায়। আমরা এই সুযোগ তাদেরকে দেব না, দেব না, দেব না। আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও একটা রিকশা চালিয়ে ভাত খেতে পারবো না। এই বৈষম্য যারা তৈরি করতে চায়, বিপদে আপদে সব সময় ঐক্য থাকবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের অধিকার আদায় করে ছাড়বো। দ্বিতীয় কথা হলো, দক্ষিণ সুরমাবাসী, দক্ষিণ সুরমায় ইজি বাইক বেশি, উত্তর সুরমায় রিক্সা বেশি। আমরা 3 চাক্কার মালিক, আমরা সবার কাছে অনুরোধ করব, আমরা 18 বছরের নিচে কোনো লোককে গাড়ি দেব না। দিতে হলে প্রথম শর্ত, সে গাড়িতে বসে সিগারেট খেতে পারবে না, যাত্রীর সাথে বেয়াদবি করতে পারবে না। এই কাজগুলো মালিকদের করতে হবে এবং বুঝতে হবে সে রোহিঙ্গা না সিলেটি না নন সিলেটি, এটা একটু বিবেচনা করে ড্রাইভারের হাতে গাড়ি দিতে হবে। 56,000 বর্গমাইলের ভিতরে যারাই বসবাস করে এরাই আমরা বাংলাদেশি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আজকে সরকার কতটা বছর ধরে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে রোহিঙ্গা পালতেছে, অথচ আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও একটা রিক্সা চালিয়ে ভাত খেতে পারবো না। এই বৈষম্য যারা তৈরি করতে চায়, আমরা অনেক বক্তাদের কাছ থেকে শুনেছি 8 তারিখ ধর্মঘট ডাকবে। তার আর ধর্মঘট ডাকার দরকার নাই তো। ধর্মঘট মানে কি? গাড়ি চালাবে না, তোমরা চালাতে পারলে না চালাবে, আমরা হরতাল দেবো সেদিন। প্রশাসনের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি জেলা প্রশাসক, আপনার সরকারের পক্ষ থেকে এই সিলেট জেলার অভিভাবক হিসাবে চলে এসেছেন, আপনি আজ আছেন কালকে চলে যাবেন, আমাদের ভিতর বিভক্ত করে যাবেন না, আমাদের ভিতর মায়ের সৃষ্টি করে যাবেন না। আপনি কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দলের জেলা প্রশাসক নন, আপনি পুরা সিলেটবাসীর জেলা প্রশাসক। সবাই ট্যাক্স দেয়। রিক্সাওয়ালা বাজার করতে গেলে তার দোকানে চাল কেনার সময় তার ট্যাক্স দিয়ে আসে, ব্যাট দিয়ে আসে। আজকে রিক্সা শ্রমিকরা, ইজি বাইক শ্রমিকরা বুঝে না বলেই তারা জানে না। আপনি যে বেতনটা নিচ্ছেন জেলা প্রশাসক সাহেব, এটার ভিতরেও এই শ্রমিকদের ঘামের পয়সা রয়ে গেছে। পুলিশ কমিশনার সাহেবকে বলতে চাই, আপনিও একটা গোষ্ঠীর পক্ষ ধরে আপনি অভিযানের নামে স্টিম রোলার চালাবেন, এটা হতে পারে না। তাই বলবো, যে কয়দিন দায়িত্বপ্রাপ্ত হিসাবে সিলেটে আছেন, সবার সাথে মিলেমিশে চলেন। উনি একটি স্ট্যাটাস দিয়েছে, রিক্সা ইজি বাইকে আপনাদের ছেলে মেয়ে তুলবেন না। তাহলে আপনি গাড়ি দেন, সরকারের পক্ষ থেকে গাড়ি দেন, আমরা ওই গাড়িতে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাবো। আর জেলা প্রশাসক বলতেছেন এই ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা অবৈধ, তাহলে বৈধতা কেন আপনি দিচ্ছেন না? আপনার কাজটা কি? অবৈধকে বৈধতা করে দেন আপনি। আমরা জোর দাবি জানাচ্ছি, আপনি বৈধভাবে চলার জন্য বিআরটিএ বলেন, সিটি কর্পোরেশন বলেন, এদের মাধ্যমে বৈধ রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানাচ্ছি, আজকে জোর দাবি। এই দাবিতে আপনারা একমত আছেন কিনা? আমরা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক চলতে দিতে হবে ইনশাআল্লাহ। সরকার যদি নির্বাচিত আসে, যদি রোড পারমিট দেয়, তাহলে আমি এই রোড পারমিটের মাধ্যমেই আমরা গাড়ি ঘোড়া চালাবো ইনশাআল্লাহ। একটা নতুন ষড়যন্ত্র চলছে। এই রিক্সারে বন্ধ করে, ইজি বাইককে বন্ধ করে নতুন মডেলের একটা গাড়ি এরা আমদানি করে রপ্তানি করে টাকা ইনকামের সুযোগ করতে চায়। আমরা এই সুযোগ তাদেরকে দেব না, দেব না, দেব না। তাই
অনতিবিলম্বে আপনারা ওই সব পরিকল্পনা বন্ধ করেন। এই পরিকল্পনা রিক্সা চালকরাও জানে, তোমাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আর এক ভাই বলছে 5 দিন আমরা উপবাস থাকবো। আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই, তারা মাসের পর মাস ক্ষুধার্ত, আমরাও এরকম ক্ষুধার্ত থাকবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। দক্ষিণ সুরমাবাসী, আপনারা একটা শক্তিশালী কমিটি করেন, ঐক্যবদ্ধ থাকেন, সরকারিভাবে অনুমোদন দিয়ে প্রয়োজন হলে একটা রোড ম্যাপ করুন। এই রোড ম্যাপের মাধ্যমে বিআইবি রোড বাদ দিয়ে, হাইওয়ে রোড বাদ দিয়ে আমরা চলাচল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা এরকম একটা পদক্ষেপ নিন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। যারাদের গাড়ি আছে এদের গাড়ির উপযুক্ত মূল্য দেন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা গাড়ি চালানো বন্ধ করে দেব। আমরা আপনি সিলেট এয়ারপোর্ট থেকে গাছ লাগাবার পরিকল্পনা করছেন, রোড কার্পেটিং করবেন, সুন্দর করবেন। ভাই, আপনি এত কিছু পারেন, তাহলে আমাদেরকে মিল ফ্যাক্টরি করে দেন না কেন? আমরা গাড়ি ছেড়ে দেব, মিল ফ্যাক্টরিতে চাকরি করব। কি বলেন, ঠিক কিনা? আমরা গাড়ি চালানো বন্ধ দেব। আপনি গাড়ি চালানো বন্ধ করে দেবেন, মানুষের বাচ্চা কাচ্চা চাউলের বস্তা টানার জন্য কুলি মজুর রেখে দেন। আপনি আমাদের রিক্সায় আর চাউলের বস্তা নিয়ে বাসায় যেতে হবে না, কুলিতে নিয়ে দিবে। রিক্সা এমন এক বাহন, সাধারণ মানুষের জন্য এই রিক্সা বাহনকে এই প্রয়োজন বেশি। সামান্য আয়ের মানুষ গাড়িতে চলতে পারে না, সিএনজিতে চলতে পারে না। একটি রিক্সায় 50-60 টাকা দিলে তার বাড়ি পর্যন্ত চাউলের বস্তাটা পৌঁছিয়ে দিতে পারে। সরকারকে উদারত আহ্বান জানাচ্ছি, সারা বাংলাদেশে যদি চলতে পারে, 64 জেলার 63টা জেলায় এই ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক চলে, আমাদের অপরাধ কি আপনাদেরকে বলতে হবে। সিলেট বাংলাদেশের একটা অংশ, এটা বাংলাদেশের বাইরে কোনো জেলা নয়। আজকে খুলনায় যদি জরিমানা করে মাত্র 800 টাকা নেয়, বরিশালে যদি করে 500 টাকা নেয় জরিমানা করলে, আর এইভাবে ঢাকার শহরে 1200 টাকা নেয়। আমি বিভাগীয় শহর ঘোরার পরে দেখলাম সবচাইতে বৈষম্য এই সিলেট শহরে। যদি রেকার করে তাহলে তাদেরকে 3000 টাকা গুনতে হয়। আমরা এই দেশের নাগরিক, আমরা লেখাপড়া করেছি, আমরা বুঝতেছি কুষাগার কাকে বলে। আমরা সবাইকে বলি, আপনারা এখনও ঠিক হয়ে যান, আমরা মিলেমিশে চলি। আপনাদের পেটে আমরা লাথি মারতে যাব না, আমাদেরকে নিয়েও আপনারা চিন্তা অত করবেন না। আমাদের চিন্তা আমাদেরকেই করতে দেন। আপনারা যারা রিক্সার থেকে যারা আজকে সিএনজি চালান, মাইক্রোবাস চালান, রিক্সা চালক থেকেও আপনারা একসময় রিক্সা চালাইয়া ড্রাইভার। আজ রিক্সা আজকে গন্ধ আসতেছে আপনার শরীর থেকে না, 3 চাক্কা চালান তো, মানে ইঞ্জিনের গাড়ি চালান, সেই জন্য রিক্সা লাগো এখন পছন্দ লাগে না। আজকে মেজরিটির সিএনজি ড্রাইভার এই রিক্সা চালক থেকে ড্রাইভার হয়েছে। এরা অতীত ভুলে যায়। আমরা স্মরণ করে দিতে চাই, 88 থেকে 92 সাল পর্যন্ত একটু সিলেটের মানচিত্র ঘুরে দেখেন, তখন কি বেশি ছিল, কয়টা সিএনজি ছিল, কয়টা বেবি ট্যাক্সি ছিল, কয়টা বাস ছিল। এই শহরের মানুষের রিক্সাই একমাত্র যানবাহন ছিল। বড় বড় মার্কেটগুলায় যদি এসি চলতে পারে, আর রিক্সাওয়ালার একটা ব্যাটারি লাগাইছে, এইতেই কারেন্ট সব শেষ হয়ে গেছে। এই অজুহাত আমাদেরকে আর দেখাবার দরকার নাই। আমরা বুঝতেছি যারা মিটার কাটছেন, এই মিটারের দায় দায়িত্ব এই বিদ্যুৎ অফিসারে নিতে হবে। আমরা তো মিটার আনছি, টাকা দিয়ে আনছি, মাগনা তো আনি নাই। এই মিটার কাটার অধিকার কে দিল? আমাদেরকে দরখাস্ত না দেওয়ার পর্যন্ত আমাদেরকে নোটিশ দিবে, 6 মাসের মেয়াদ দিবে, তারপরে নোটিশ দেওয়ার মাধ্যমে আমাদেরকে ই কার্ডটা আসবে। আমাদের মিটার টিটার নিয়ে যাচ্ছেন, এটা কোন ধরনের, কোন দেশে বাস করি আমাদের বুঝে আসে না।